গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা নিজের ঘুম থেকে বেরিয়ে এসে রাঙার ঘরে উকিঝুঁকি মারছে। সেখানে গিয়ে দেখতে পায় দরজা আটকানো। দরজাটা কোনো রকম ভাবে খুলে সেখানে গিয়ে দেখতে পায় জানালা ভেঙে রাঙা পালিয়েছে। এরপর তো বৃন্দা শিউর হয়ে যায় এটাই রাঙা। ভয় পেতে থাকে আর বলতে থাকে তার মানে সত্যজিৎ রাঙাকে নিয়ে বেরিয়েছে, স্যামকে তার মানে রাঙাই মেরেছে। এসব কথাই বলে ভয় পেতে থাকে বৃন্দা। ওইদিকে দেখা যাবে গুড্ডু গুন্ডাদেরকে বলে দিচ্ছে কোথায় মালগুলো পাচার করতে হবে আর খুব সাবধানভাবে মালগুলো পাচার করতে হবে। এরপরই দেখা যাবে সেই মেয়েগুলোকে নিয়ে আসে। মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলছে আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন, আমরা বাড়িতে যাব। এরপর গুড্ডু বলছে একদম নাকি কান্না কাটবি না বলে দিলাম। তোরা তো যাবি, বিদেশে যাবি, তোদের ওখানে ভালোই হবে, তোদের ওখানে কোনো কষ্ট করতে হবে না, সেখানে ভালো খাবার দাবার পাবি, এরপর ভালো জামা কাপড়ও পাবি। দুবাই যাবি তোরা, বুঝতে পেরেছিস? দুবাই। এই কথা বলে হাসতে থাকে। এরপর সেখান থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। এরপর হাত জোর করে বলছে আমার পরীক্ষা আছে, আমি পড়াশোনা করতে চাই, প্লিজ আমাকে যেতে দিন। এই কথা বলতে গুড্ডু বলছে কিসের পড়াশোনা, আর কোনো পড়াশোনার দরকার নেই, পড়াশোনা করে কি করবি? এই কথা বললেই দেখা যাবে বলতে থাকে যে তোদের ওখানে যেতেই হবে। আর তারপরই সেখানে চলে আসে রাঙা আর এসে একজনকে তীর মেরে সেখানেই ফেলে দেয়। আর এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই। এরপর গুড্ডুকে আড়াল করে একজন। ওইদিকে রাঙামতি চলে এসেছে। রাঙামতি এসে সবাইকেই মারতে থাকে। আর এদিকে গুড্ডু ও তার দলের লোকগুলো পিস্তল হাতে নিয়ে যে যার জায়গায় চলে যায়। এদিকে তীর ধনুক নিয়ে ফাইট করতে থাকে রাঙা। আর তারপরে সত্যজিৎ তার টিম নিয়ে চলে এসেছে সেখানে। এরপর সেই মেয়েগুলোর কাছে অফিসার গিয়ে বলছে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখন সেফ। এদিকে দেখা যাবে একে একে সবাইকেই আহত করছে রাঙা। আর এই সেই গুড্ডুকে ধরার জন্যই এখানে এসেছে রাঙা। এরপর দেখা যাবে একে একে সবাইকেই মারে। আর তারপর গুড্ডুর সামনে গিয়ে গুড্ডুর দিকে তীর ধনুক তাক করে বলছে তোর খেলা এবার শেষ, তুই ধরা পড়ে গেছিস। এই কথা শুনে গুড্ডু ভীষণ ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা সেই মেয়েগুলোকে বলছে তোদের কোনো ভয় নেই রে, তোদেরকে এখানে বাঁচাতে এসেছি, তোরা এখন সেফ থাকবি, তোদের আর কোনো ভয় নেই, এই শয়তানগুলো তোদের আর কিছুই করতে পারবে না। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ ফোর্সদের বলে দিচ্ছে সবাই যেন চারপাশটা ঘিরে ফেলে। আর এই কথা শুনেই সবাই চারপাশটা ঘিরে ফেলেছে। এরপর সত্যজিৎ সে অফিসারকে বলছে মেয়েগুলোকে তাড়াতাড়ি গাড়িতে ওঠাও। এ কথা বলতে অফিসার নিয়ে যায় মেয়েগুলোকে। এরপর আরেকজন অফিসারকে সত্যজিৎ বলছে যারা যারা আহত হয়েছে তাদেরকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও আর এমন ভাবে রিপোর্ট বানাবে যাতে তীর দিয়ে যে এদেরকে মারা হয়েছে কেউ যেন সেটা বুঝতে না পারে। কেসটাকে অন্যরকম ভাবে সাজাতে হবে, না হলে সমস্যা আছে। এ কথা বলতে সেই অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে গুড্ডু। এদিকে সত্যজিৎ গুলি করে বন্দুকটা হাত থেকে ফেলে দেয় গুড্ডুর। এদিকে দেখা যাবে রাঙা বলছে তোর খেলা শেষ, তোর পেট থেকে কথা বের করার জন্যই তোকে আমরা আটক করে রাখবো, তোর কোনো ক্ষতি করব না। তোদের দলের পান্ডাটাকে খুঁজছি, তোদের দলের পান্ডাটাকে পেয়ে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে। অফিসাররা ঘিরে ধরলে এরপর সত্যজিৎ অফিসারদের বলছে একে আমাদের গোপন আস্তানায় নিয়ে যাও, এর পেট থেকে কথা বের করতে হবে আর কেউ যেন জানতে না পারে আমাদের কাছে আছে আর কোথায় আছে। কথা বলতেই সে গুড্ডুকে নিয়ে চলে যায় অফিসাররা। এদিকে দেখা যাবে কার্টুনে মালগুলো দেখে সত্যজিৎ বলছে দেখেছে তো রাঙা, এই কার্টুনগুলো ভালো করে দেখো, এর গায়ে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার একই নাম্বার আর একই কার্টুন। একলব্য যে ভিডিও করে নিয়ে এসেছিল সেই ভিডিওতে দেখা গেছে, তার মানে বুঝতে পারছো তো রাঙা? এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার, তার মানে এগুলো ওই নৃসিংহ প্রসাদের মেয়েই নিয়ে এসেছে। এ কথা বলে সেখান থেকে একটা পিস্তল বের করে রাঙা বলছে দেখ এখানে অনেক অস্ত্র রাখা আছে, এই অস্ত্রগুলো দিয়ে কি হবে? এরপর সত্যজিৎ বাবু বলছে এই অস্ত্রগুলো হয়তো ওরা বিদেশে পাচার করার জন্য প্ল্যান করেছিল, কিন্তু আমরা তো ধরে ফেললাম। এই অস্ত্রগুলো দিয়ে ওরা দেশে দেশে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে আর এই দেশটাকেও শেষ করে দেবে, ওরা এই প্ল্যানই করছে। আর তখনই সেখানে একজন অফিসার আসে। এরপর সত্যজিৎ সেই অফিসারকে বলছে ওদের রিপোর্ট গুলো এমন ভাবে তৈরি করবে যাতে বোঝা না যায় তীর দিয়ে ওদেরকে মারা হয়েছে। এরপর অফিসার বলছে ঠিক আছে স্যার। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাঙা বলছে তার মানে সবকিছুর পেছনে নৃসিংহ প্রসাদ আছে। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ। এই কথা বলতেই সেখান থেকে চলে যায় তারা। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদের কাছে খবর চলে যায়। নৃসিংহ প্রসাদ তো ভীষণ রেগে যায় এই কথা শুনে। বলছে কি
কে বা কারা নিয়ে গেছে? কার এত বড় সাহস আমার এত এত কোটি টাকা লস করানোর? ওই ডেরার খবর কে জানতো? কেউ তো জানতো না। তবে কে খবর পেলো আর কেই বা এভাবে আমার প্ল্যানে জল ঢেলে দিল? এসব কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর ঠিক তখনই ইনায়া চলে আসে। ইনায়া এসে বলছে, বাপি কি হয়েছে তোমার? এরপর নৃসিংহ প্রসাদ বলছে, একটু চুপ করো, আমি কথা বলছি। এরপর নৃসিংহ প্রসাদ অনেক উত্তেজিত হয়ে গেলে একটু অসুস্থ হয়ে পড়ে নৃসিংহ প্রসাদ। এরপর নৃসিংহ প্রসাদকে বসিয়ে ইনায়া জল এনে দেয় আর ওষুধ এনে দেয়। নৃসিংহ প্রসাদ খায়, এরপর একটু সুস্থ হয়। এরপর ইনায়া বলছে, বাপি এবার মাথা ঠান্ডা করো আর আমাকে বলো কি হয়েছে। নৃসিংহ প্রসাদ বলছে, আমাদের 7 কোটি টাকা, 7 কোটি টাকার সেই অস্ত্রগুলো সব যেন কে বা কারা নিয়ে চলে গেছে। আর সব থেকে বড় খবর হচ্ছে গুড্ডুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনায়া এসব কিছু শুনে অবাক হয়ে যায়। এরপর বলছে, বাপি কি বলছো কি তুমি এসব? ওখানকার ডেরার খবর কে জানতে পারে? কেউ তো জানে না। তাহলে কে এই কাজগুলো করলো? সুমন ওরা নাকি? এ কথা শুনে নৃসিংহ প্রসাদ বলছে, না, সুমন ওরা তো আমার ওই ডেরার খবর কিছুতেই জানবে না। এটা অন্য কারোর কাজ, তবে আমি বুঝতে পারছি না এটা কার কাজ। আর যাদেরকে মারা হয়েছে তাদের শরীরে অন্যরকম একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে সেই চিহ্নটা কিসের সেটা কেউ বলতে পারছে না। তবে ওদেরকে গুলি করে মারা হয়েছে এই রিপোর্টটাই বেরিয়েছে। এই কথা শুনে নৃসিংহ প্রসাদের মেয়ে অবাক হয়ে যায়। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। প্রথমে তো স্যাম মারা গেল, কে বা কারা ওকে খুন করেছে এই খবরটা এখনো পাইনি। স্যামকে কে মেরেছে আর এসব কিছুর পেছনে কে আছে সেটাই তো বুঝতে পারছি না। আর সেই আঘাতের চিহ্নটাই বা কিসের? তখনই সেখানে আসে বৃন্দা এসে বলছে, সেটা তীরের চিহ্ন। এই কথা শুনেই অবাক হয়ে যায় নৃসিংহ প্রসাদ আর ইনায়া। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, মানে কি বলতে চাইছো কি তুমি? আর তুমি এখানে? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ স্যার, আমি এখানে একটা খবর নিয়ে এসেছি। আপনারা যে চিহ্নর কথা বলছেন ওটা কোনোভাবে তীরের চিহ্ন নয় তো? এরপর অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের রুমে ঘুমানোর চেষ্টা করছে আর শীতে রাঙা জড়সড় হয়ে আছে। আর এদিকে একলব্য যাওয়ার সময় রাঙাকে দেখতে পায় রাঙা শীতে জড়সড় হয়ে আছে। এটা দেখে একলব্য রাঙার ঘরে যায় আর গিয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে আর পাশে থাকা কম্বলটা দিয়ে রাঙার গায়ের উপর দিয়ে দেয়। এরপর রাঙার হাতটা বাইরে বেরিয়ে আছে দেখে হাতটা ধরে কম্বলের ভিতর দিয়ে দিতে চাইলে এরপর হাতের ছোঁয়া পেতে একলব্য বলছে, এটা তো রাঙামতির ছোঁয়া। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি করে রাঙামতি হতে পারে না। আমার মনে হচ্ছে এটাই রাঙা। ঠিক তখনই দেখা যাবে সেখানে পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে একলব্যকে বলছে, ভাইয়া তুই এসে গেছিস? এরপর একলব্য বলছে, হ্যাঁ দিদি ভাই এসে গেছি। এরপর পাঞ্চালি বলছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। এরপর একলব্য সেখান থেকে চলে যায়। এদিকে পাঞ্চালি দেখতে পায় রাঙা ঘুমিয়ে আছে। এদিকে দেখা যাবে রাঙা একলব্যর ছোঁয়া পেটে তাকিয়ে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি এসে রাঙাকে বলছে, চল রাঙা খেতে আয়। আর পাঞ্চালিকে দেখে রাঙা অ্যাক্টিং করা শুরু করে দেয়। আর এদিকে পাঞ্চালি রাঙার এমন কাণ্ড দেখে ভীষণ ভয় পেতে থাকে আর বলছে, রাঙা চল খেতে হবে তো। এরপর রাঙা তো জন্তু জানোয়ারদের মতোই আচরণ করছে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় পাঞ্চালি। আর তখনই সেখানে চলে আসে সভ্য এসে এসব কিছু দেখে রাঙাকে বলছে, কিরে রাঙা কি হয়েছে? আর রাঙার মতোই সেই জঙ্গলের পশুদের মতো আচরণ করতে থাকে সভ্য। এটা দেখে পাঞ্চালি বলছে, কিরে তোর কি হয়েছে? এভাবে বিহেভিয়ার করছিস কেন? এরপর সভ্য বলছে, তুই বুঝতে পারছিস না, আমি ওর ভাষায় ওর সাথে কথা বলতে চাইছি, না হলে তো ও বুঝতে পারবে না আমাদের কথা। এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া তুইও না, তোর মাথায় সমস্যা আছে। এদিকে সভ্যকে দেখে রাঙা বলছে, আবারও চলে এসেছে বরদাদা, এখন তো আমাকে আবারও বেশি বেশি নাটক করতে হবে। এই কথা বলে বিরক্ত হতে থাকে। এরপর সভ্য বলছে, দাঁড়া পাঞ্চালি, আমি ওর কথা বুঝতে পারছি। আর জানিস তো আজকে না ওর জন্য একটা ধামাকা আছে। এরপর পাঞ্চালি দেখতে পায় সভ্যর হাতে একটা বই আছে। সেটা দেখে পাঞ্চালি বলছে, কে ভাইয়া এটা কিসের বই? এরপর সভ্য বলছে, এই বইটার ভিতরে সবকিছু লেখা আছে, কোন ভাষায় কোন জন্তু জানোয়ারদের সাথে কথা বলতে হবে। সেই কারণেই তো আমি এই বইটা কিনে এনেছি। আর জানিস তো আমার না এই বইটা পুরোটাই পড়া শেষ, তাই এখন আমি বুঝতে পারি রাঙা কোন ভাষায় কথা বলে, কোন পশু পাখি কিভাবে কথা বলে, আমি সবটা বুঝে গেছি। এরপর পাঞ্চালি বলছে, তুইও কি পাগল হয়ে গেছিস নাকি? এরপর সভ্য বলছে, না রে, আমি পাগল হইনি, আমি না বুঝতে পেরেছি নতুন একটা কেস এসেছে, আমি না এমন একটা কেসের জন্য অনেকদিন অপেক্ষা করছি।
ভালোই হয়েছে, আমি এখন রিসার্চ করতে পারবো। আর তখনই সেখানে চলে আসে সত্যজিৎ। সত্যজিৎ এসে পাঞ্চালীকে বলছে কি হয়েছে এখানে। এরপর পাঞ্চালী সমস্তটা খুলে বলে। এরপর সত্যজিৎ বলছে কি হয়েছে বড়দা ভাই। আর এরপরই দেখা যাবে রাঙা হুপ হুপ করে সত্যজিৎকে ইশারা করে। এরপর সত্যজিৎ বুঝে যায়। এরপর সব্যর কাছে গিয়ে বলছে কি হয়েছে, কিসের রিসার্চ করবেন। এ কথা শুনে দেখা যাবে সব্য বলছে আমি চেয়েছিলাম এরকম একটা ইন্টারেস্টিং কেস পাওয়ার জন্য, আর আমি রিসার্চ করব। তবে দেখো খুব ভালোই হলো, এই রাঙা চলে এসেছে, মানে এই মেয়েটা চলে এসেছে। এখন আমার রিসার্চ করতে খুব সমস্যা হবে না। ভালোই হলো। আর জানো তো তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে, তোমার সঙ্গীদের নিয়ে এসেছি। এই কথা বলতে ভীষণ বিরক্ত হয়ে যায় রাঙা। ওইদিকে বৃন্দার এমন কথা শুনে নৃসিংহ প্রসাদ আর ইনায়া ভীষণ অবাক হয়ে যায়। এরপর নৃসিংহ প্রসাদ বলছে মানে তুমি কি বলতে চাইছো। এরপর বৃন্দা বলছে স্যার আপনি আমাকে ভালোভাবে ওই মেয়েটার উপর নজরদারি রাখতে বলেছিলেন না, আমি ভালোভাবে নজরদারি রেখেছি। আজকে যখন রাত্রিবেলা আমি সত্যজিৎকে দেখেছি একটা মেয়েকে নিয়ে বেরোতে, আর তখনই আমি সেই মেয়েটার রুমে যাই, গিয়ে দেখতে পাই সেখানে জানালা ভাঙা, মানে রাঙা পালিয়েছে। ওটাই রাঙা, সত্যজিতের সাথেই চলে গেছে সেই রাঙা। আমি বলছি স্যার ওটাই রাঙা। এই কথা শুনেই নৃসিংহ প্রসাদ আরো অবাক হয়ে যায়। এরপর বলছে তার মানে রাঙামতি তীরন্দাজ এগুলো করছে আর রাঙা বেঁচে আছে। এ কথা শুনে বৃন্দা বলছে হ্যাঁ স্যার আমার তো মনে হচ্ছে রাঙা বেঁচে আছে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে ওই থার্ড ক্লাস একটা মেয়ে, এইটুকুনি একটা মেয়ে আমার কাজে বাধা দিবে। এরপর ইনায়া বলছে বাপি এই রাঙাটা ওই একলব্যর ওয়াইফ না। এরপর নৃসিংহ প্রসাদ বলছে হ্যাঁ হ্যাঁ বেবি, তোমাকে না একটা কাজ করতে হবে জানো তো। আর দাঁড়াও তোমাকে একটু পরে বলছি। একথা বলেই দেখা যাবে বৃন্দাকে বলছে শোনো বৃন্দা, তোমাকে এখন থেকে আরো ভালো করে চোখ কান খোলা রাখতে হবে, ভালো করে ওই মেয়েটার উপর নজরদারি রাখতে হবে। ওই মেয়েটা কখন কি করছে, কখন কোথায় যাচ্ছে সবকিছুই তোমাকে ভালোভাবে দেখতে হবে, আর সব সময় আমাকে আপডেট দেবে। এ কথা বলে দেখা যাবে ইনায়াকে নিয়ে বলছে শোনো বেবি, তোমাকে একটা কাজ করতে হবে। ওই মেয়েটার আসল পরিচয় জানার জন্য তোমাকে একলব্যর সাথে আর একটু গভীরভাবে সম্পর্কটা ভালো করতে হবে, বুঝতে পেরেছো তো। ওর কাছ থেকে আমরা খবরটা নেব, ওর কাছ থেকে আমরা কথাটা বের করব। এই কথা বলে বৃন্দার কাছে গিয়ে বলছে শোনো এবার তুমি বাড়িতে যাও, তবে চোখ কান ভালোভাবে খোলা রাখবে, কিছুতেই যেন কোনো খবর না বেরিয়ে যায়। আর এই কথা বলে হেসে হেসে বলছে ওই রাঙামতি তীরন্দাজের এত সাহস যে আমার সাথে খেলছে, এবার ওর খেলা শেষ। এ কথা বলে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সব্য রাঙাকে নিয়ে জানালার কাছে এসেছে, বলছে দেখো তোমার জন্য তোমার সঙ্গীরা অপেক্ষা করছে। তখনই সেখানে পাঁচালী আর সত্যজিৎ জানালার কাছে আসে। আর জানালার কাছে গিয়ে দেখতে পায় সেখানে একজন লোক বানর নিয়ে খেলা করছে। আর সেখানে পাড়ার লোকগুলো এসে গেছে। পাড়ার লোকগুলো বলছে কি তুমি এখানে কেন এসেছো এই বানরগুলো নিয়ে। সেই লোকটার কাছে এগুলোই জিজ্ঞেস করছে। এদিকে দেখা যাবে পাঞ্চালী বলছে যাক বড়দা তো সবকিছু করেই দিয়েছে, এখন এগুলো সহ্য করতে হবে। এরপর সত্যজিৎ বলছে আচ্ছা তোমরা যাও আমি আসছি। কথা বলে পাঞ্চালী আর সভ্যকে সেখান থেকে বের করে দেয়। এদিকে দেখা যাবে সত্যজিৎ এসে রাঙার কাছে বলছে রাঙা সে অস্ত্রগুলো বিদেশে পাচার করা হতো আর দেশে দেশে ঝামেলা বাঁধানোর চেষ্টা করত। ওরা কিন্তু শুধু এই অস্ত্রগুলোই পাচার করতো না, ওরা কিন্তু স্মাগলিংও পাচার করতো, আর সাথে মেয়েগুলোকে পাচার করতে চেয়েছিল, বুঝলে তো রাঙা। আর এই সব কিছুর পেছনে কিন্তু নৃসিংহ প্রসাদই আছে। আর এবার ওকে তো ভালো করে শায়েস্তা করা হবে। জানো তো ওই অস্ত্রগুলো দিয়ে কিন্তু দেশটাকে একেবারে শেষ করে দিত আর দেশে আগুন জ্বালিয়ে দিত। আর রাঙা সেই কথা ভেবেই দেখা যাবে চিৎকার করে ওঠে আর বলছে না এগুলো কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাদের যে করে হোক এর দলের পান্ডাটাকে ধরতেই হবে আর শাস্তি তাকে পেতেই হবে। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা আমাদের খুব সাবধানত কাজ করতে হবে, দলের পান্ডাটাকে ধরতেই হবে। এরপর রাঙা বলছে হ্যাঁ আমার উপর ভরসা রাখ, আমি সবকিছু ঠিক করে দেব।